পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতায় জোরালো সওয়াল সিপিআই এর। কাকে কাকে নিয়োগ করা হবে, বাদ দেয়া হবে, গোটাটাই ছিল পরিকল্পনা। যারা সাথ দিত না তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়া হতো। দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। পরিস্থিতি কখনো মিথ্যে বলে না, আদালতে এমনটাই সওয়াল সিবিআই এর। আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই এর ঠিক সওয়ালে কোন কোন বিষয়গুলো উঠে এলো বিক্রমের কাছ থেকে আরো জেনে নেব। বিক্রম, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় আজকে পার্থ চট্টোপাধ্যায়কে ফের আলিপুর আদালতে পেশ করা হয় এবং সেখানেই যেটা সিবিআই তরফ থেকে আরো চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করতেন এবং সেই বাড়িতেই তিনি বৈঠক করতেন এবং ওই বৈঠকের মাধ্যম দিয়েই তিনি কিন্তু আড়ালে থেকেই সমস্ত কিছু কারসাজি করেছেন, এমনটাই সিবিআই এর দাবি বা অভিযোগ। সিবিআই যেটা আরো অভিযোগ যে মূলত যেহেতু এই পার্থ চট্টোপাধ্যায় তিনি যে বৈঠক করতেন সেখানে কোনো রকম ভাবে সরকারি আধিকারিকরা যদি তার আদেশ পালন করতে যদি অস্বীকার করতেন তাহলে কিন্তু তাদেরকে তৎক্ষণাৎ সেই বৈঠকের মধ্যেই সরিয়ে দেওয়া হতো, অন্যত্র পাঠিয়ে দেওয়া হতো, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফ থেকে। অর্থাৎ একটা বিষয় সিবিআই তরফ থেকে আরো একবার স্পষ্ট করা হয়েছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম আড়ালে থেকে যিনি সমস্ত কলকাঠি নেড়েছেন বা এই ঘটনার অন্যতম চাই তিনি হলেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এমনটাই সিবিআই তরফ থেকে আজকে আদালতে দাবি করা হয়। অনেক ধন্যবাদ বিক্রম। কি বলছেন এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শোনাবো। ওরা ফার্স্ট চার্জশিটেও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অফ দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অফ বকাবকি ওর কিছু দেননি, কিন্তু তারাই এই কেসের বাক কমিটির রিপোর্টে অ্যাকিউজ পারসন এবং পরে সিবিআই চার্জশিটের অ্যাকিউজ পারসন। আর সরিয়ে দিত এমন সংক্রান্ত কোনো ডকুমেন্ট সিবিআই তাদের রিলাইড লিস্টে দেয়নি। ট্রায়াল হতে পারবে না, কেন ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের এফএসএল রিপোর্ট আছে, 17টা ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। এটা যেটা পরিকল্পিত দুর্নীতি, যে কথা প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এটা তৃণমূলের সর্বোচ্চ স্তরে, মন্ত্রিসভার সর্বোচ্চ স্তরে একটা অফিসিয়াল সিদ্ধান্ত হয়ে সেটাকে কার্যকরী করা হয়েছে এবং ইতিমধ্যে ওই স্পেশাল কমিটির সকলেই তার অবস্থায় আছেন। এই পরিকল্পিত দুর্নীতির পেছনে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হিসেবে তার তো মাথা থাকবেই এবং এর সঙ্গে এডুকেশন সেক্রেটারি এবং যারা বড় কর্তারা ছিলেন আধিকারিকরা তারাও যুক্ত, তাদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, তবে আরো অনেক গুরু তথ্য বেরোবে। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব ছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতাও ছিলেন না, দলের মালিকানা পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ছিল না। পার্থ চট্টোপাধ্যায় মাঠে স্ট্রাইকারের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শেষ কথা এটা মনে করার কোনো কারণ নেই। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এত বড় ঘটনা ঘটছে, সেখানে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যাচ্ছেন আর ছত্রে ছত্রে পার্থ চট্টোপাধ্যায় আছেন। এটা তো ঠিকই, তিনি যেটা করেছেন তিনি দলের অনুমোদনে করেছেন, তিনি যেটা করেছেন দলের নির্দেশে করেছেন, দলের অনুপ্রেরণা। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই বা ইডি তারা আদালতে যে দাবি করছে, এই রকম দাবি তারা গত 2 বছর ধরে করে আসছেন বিভিন্ন ইস্যুতে। শুধু দাবি করে গেলে হবে না, দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে। শুধু সাউথ ইন্ডিয়ান সিনেমা কিংবা বাংলার আধুনিক মানে ওয়েব সিরিজ গুলোর মতো গল্প সাজিয়ে দিলে তো হবে না, তার সপক্ষে প্রমাণ দেওয়াটা দরকার। তারপরেও যদি ধরেও নি, সন্দেহের জায়গা থাকলেও যদি ধরে নি সিবিআই বা ইডি যে তথ্য আদালতে দিচ্ছে তা সত্যি, তবু তো আমরা বলতে পারি আমরা আমাদের দল এবং সরকার উভয় জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা যিনি আমাদের মহাসচিব ছিলেন তাকে সরিয়েছি। বিজেপিতে দুর্নীতিগ্রস্তরা পুরস্কৃত হয়, সেই কারণে আসামের মতো রাজ্যে দুর্নীতির অভিযোগ থাকা হেমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে মুখ্যমন্ত্রী করে, আবার বাংলাতে নারদা সারদার মূল অভিযুক্ত শুভেন্দু অধিকারী তাকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে বিরোধী দলনেতা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।